ছেলে হয়ে রূপচর্চা। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব, যেমনটা কি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসার সময় হয়ে গেছে, তো সেই দিনেরই ভিডিও এটা। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর আমি চলে যাব বলে আমার বাবু মশাই কী সব বলছে সকাল সকাল সেটাই তোমাদেরকে শোনাই একটু, তারপর ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং বলো। আনন্দ আর কথা বেরোচ্ছে না? তাহলে তুমি স্বাধীন ফাইনালি আমাকে তাড়াচ্ছ আজকে, গো ব্যাক সাইমন করে দিচ্ছ আজকে আমায়। তোমরা তো আনন্দ হচ্ছে কেন, আমি এটাতে কনফিউজ। দুঃখর মুখ তো আমি দেখতেই পেলাম না যে আজকে আমি চলে যাব, এখন আর আসবো না, সেটা নিয়ে তো একটু মানুষের মনটা হবে খারাপ। তো তুমি এত আনন্দিত কেন সকাল সকাল? তোমার মুখ দেখে মনে হচ্ছে না তোমার দুঃখ? কিসের দুঃখ বলো দেখি? তুমি চলে গেলে আমি তবে ব্যাগটা গুছাবো। যদি ব্যাগ গুছাতে না পারি ধরো সময়ের মধ্যে, তাহলে ক্যামেরার চোটে মুখ দিয়ে কথাটা বার করে ফেললে তুমি। আরে তো ব্যাগ পরে আমি দিয়ে আসবো, তুমি চলে যাই হোক, গোছগাছ করতে হবে, অনেক অনেক কিছু নিয়ে যেতে হবে নাকি? সোয়েটার মইটার সব নিয়ে চলে যেতে হবে বলো? তাহলে আবার 1 মাস পর আসবো নাকি? 1 বছর পর গজব বেজ্জতি। যাই হোক, আর বকিয়ে লাভ নাই। তো ভিডিওটা আমি শুরু করেছিলাম একদম সকাল থেকে, আর যেহেতু আজকে আমি দীর্ঘদিনের জন্য ওই বাড়িতে আবার চলে যাচ্ছি, সেই জন্য সকাল সকাল ওর সাথে একটুখানি বক করে নিলাম, ও একটুখানি রাগাচ্ছিলাম বা জিজ্ঞাসা করছিলাম যে আমি তো এখন অনেক দিনের জন্য চলে যাব, তোমার কেমন ফিলিংস হচ্ছে বা কী অনুভূতি হচ্ছে বলো একটু। তো ও তো সেইভাবে কিছু বলেও না, রিয়াকশান কিছুই দেয় না কো। তো এমনি আমার সাথে মজা করছিল যে হ্যাঁ তুমি চলে যাবে, আমি তো এখন স্বাধীন, মানে বিরাট মজাই থাকবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ওর কথোপকথনটা। যেহেতু অনেক দিন আর থাকা হবে না, আর না থাকা মানেই আমাদের আর একসাথে বসে বসে একটু গল্পও করা হবে না কো, ওই ফোনে যা যেটুকু হবে। তো সেই জন্যই সকালে বসে বসে একটুখানি চা খেতে খেতে বক করছিলাম। তো তারপর তো ও চলে গেল, আর আমি এখানে ঘরের কাজে লেগে পড়লাম। যেহেতু এখন আমি আর থাকবো না, তাই ভাবলাম যে রুমটাকে যতটুকু পারি একটু ক্লিন করে দিয়ে যাই, যেহেতু ও একাই এখন থাকবে। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো তারপরে ঘরটর পরিষ্কার করা হয়ে গেলে আমাকে আবার ব্যাগ ট্যাগ গোছাতে হবে, যেহেতু শীতের সময়, তাই এখন সোয়েটার চাদর হেন তেন এটা ওটা সব কিছু অনেক কিছু নিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছি মানে আর তো আসা হবে না, আর এবারে আর আসাই হবে না। শুধুমাত্র আমার ওই ইঞ্জেকশনটা ছিল, সেই জন্যই আমি এসেছিলাম। আর আমি অনেকটা সুস্থও হয়ে গেছিলাম, সেই জন্যে না আসার মতো কোনো কারণ ছিল না। তো এখানে এসে আমার সেরকম কিছু অসুবিধা হয়নি, বেশ কিছুদিন এখানে ছিলাম, যেমনটাকে আগের ভিডিওতেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, যেখানে বেশ কয়েকটা দিন আমি কাটালাম। তো ইঞ্জেকশনটা আমার গতকালকে আর কি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আর সেরকম কোনো ইয়ে নেই। ইঞ্জেকশন যে হেলথ সেন্টার থেকে যে ইঞ্জেকশনটা দেয় সেটাই আমার কি নেওয়া বাকি ছিল, তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আর এখানে থাকার কোনো মানে হয় না বলতে মানে এখানে একটুখানি অসুবিধা তো হয় অল্প একটু, সেই জন্যই আর কি চলে যাওয়া। তো এখন বিশেষ সেরকম আমি কাজ টাজ করতেও পারি না কো, একটু প্রবলেম তো হয়, আর আমাকে এখানে সেরকম কোনো কাজও করতে হয় না। আর হঠাৎ করে আমার ওই ব্যাক পেনটা মানে শুরু হওয়ার পর থেকে একটু বেশিই কষ্ট হচ্ছিল। সব সময় হয় না, ওই আর কি মাঝে মধ্যে হয়, মাঝে মাঝে হ্যাট হয়ে গেলে মানে ভীষণভাবে আটকে ধরে পিছনটা ব্যাকের কাজটাতে। তো ওটাই আর কি প্রবলেম হয়, যেমন ঝাড়ু দিতে গেলেও একটু প্রবলেম হয়, তবে স্ট্রেটভাবে দাঁড়িয়ে কাজ করলে কিছু হয় না, আবার মাঝে মাঝে কমেও যায়। তো এগুলো খুব নর্মাল একটা ব্যাপার। তো সেই জন্য আর কি মানে আগে থেকেই কথা হয়েছিল যে ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেলে তারপর আমি চলে আসব। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো আজকে সেই জন্য চলে যাব। আর মাঝে মাঝে একটুখানি মনটা খারাপও লাগছিল, অনেক দিন ছিলাম একসাথে, তো একসাথেই আমরা গোটা 4 বছর বেশিরভাগ টাইমটা আমরা একসাথেই ছিলাম। সত্যি কথা বলতে আমি এখানেই বেশি থাকতাম।
তো সেই জন্য আর কি এখানেই বেশি আমি থেকে অভ্যস্ত। তো বাবার বাড়িতে তো যাই, কিন্তু মানে খুব এক সপ্তাহ হয়তো থাকি, তারপরে চলে আসতাম। এরকম আমার মানে 4টে বছর এইভাবেই কেটেছে। তো ওর সাথেই আমি এখানে বেশি থাকতাম, একটা ঘরে একসাথে খাওয়া দাওয়া, গল্প, অনেক 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 স্মৃতি রয়েছে। তো এই প্রথমবারের জন্য হয়তো আমি এত দিনের জন্য যাচ্ছি, মানে কতদিন এখন থাকতে হবে আমি জানি না, মিনিমাম 5-6 মাস তো থাকতেই হবে, তারও বেশি হতে পারে, এখনও ঠিক ঠিকানা কিছু নেই। তো আমার এখানে ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি জামা কাপড় সব বার করছিলাম, কি নিয়ে যাব বুঝতে পারছিলাম না। যদিও আমার কিছু প্রয়োজন পড়বে না তেমন কিছু, কারণ কি আমি বাড়িতে চলে গেলে আর কোথাও যাব না, বাড়ির মধ্যেই থাকবো। এখন তো সব কিছুই একদম কোথাও যাওয়া আসা বারণ, একদম বারণ বলতে দরকারই নেই, আর আমার কোনো যাওয়ার ইচ্ছেও নেই কোথাও, সেরকম আর কি ব্যাপার। তবুও তো কিছু না কিছু নিয়ে যেতে হবে। তো এখানে 2টো বেডশিট ছিল, যেগুলো মানে আমি ওয়াশ করে রেখেছিলাম। তো এগুলো সামনেও রেখে দিলাম, যাতে করে ও চেঞ্জ করে পরে আর কি মানে এক্সচেঞ্জ করে বেডশিটটা, সেই জন্য সামনেই রেখে দিলাম। তো তারপর এখানে আমি জামা কাপড়গুলো গোছাতে লাগলাম, যেগুলো আমি নিয়ে যাব। এর আগেও আমি যখন গেছি তখনও একটা ব্যাগ পুরো আমাকে ভর্তি করে নিয়ে যেতে হয়েছে। তো এবারে ভেবেছি বেশি কিছু নিয়ে যাব না, জাস্ট টুকটাক যেটুকু যা দরকার লাগবে। কিন্তু সেই সব টুকটাক বলতেই যে কত কিছু হয়ে গেছে, সেটা আমি তারপরে যখন ব্যাগটা গোছানো হবে তখন আমি দেখলাম, যে ভাবলাম যে কিছুই নিয়ে যাব না, আবার এদিকে কত কি হয়ে গেল। যেগুলো দরকার নেই সেগুলোও মনে হচ্ছিলো নিয়ে যাই, কারণ আমার তো আর এখন আসা হবে না। যদিও ও আসবে আবার পরে, যদি কোনো দরকারি জিনিস আমার মানে ভুলেও যায়, ও আমাকে দিয়ে যেতে পারবে, সেটা কোনো ব্যাপার নয়। তবুও যতটুকু পারছিলাম আর কি মনে করে নিয়ে যাচ্ছিলাম। তো এই যে একটা বড় মতো ব্যাগ আবার হয়ে গেল। তো এটা কি এখন গুছাবো, গুছিয়ে গাছিয়ে তারপর আমাকে মেন যে জিনিস সেটা নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে মেডিসিনগুলো। কারণ অনেক রকমের মেডিসিন রয়েছে যেগুলো এখন আমাকে খেতে হয়, দিনে 4 থেকে 5টা করে ওষুধ খেতে হয়, সিরাপ খেতে হয়। ভাইরে ভাই, আমার এইগুলো খেতেই ভীষণ কষ্ট হয়। তো কিছু কিছু ওষুধ ছিল যেগুলো একদম এখনও আমি ওপেনই করিনি। তো সেইগুলো আর কি দুভাগে ভাগ করে রাখার চেষ্টা করছিলাম, কারণ কি অনেক রকমের ওষুধ আছে, সবগুলো একসাথে আর কি রাখলে মানে গোলমাল পাকিয়ে যায়। তো একবারই যখন ডক্টর দেখাতে যাই, মানে একদম 1 মাসের মতো ওষুধ দিয়ে দেয়। তো পুরো 1 মাসের ওষুধটা একবারেই কিনে নিই, সেই জন্য আর কি অনেক রকমের ওষুধ একসাথে হয়ে যায়। সেই জন্য আমি 2টো জায়গায় ভাগ করে রাখি, যাতে আমার খেতে সুবিধা হয়। একটা পার্ট শেষ হলে তারপরে আবার সেকেন্ড পার্টটা শুরু করি। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো ওষুধগুলো আমি এখানে সব প্যাক করে নিলাম, তারপর ব্যাগের মধ্যে ভরে নিলাম, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, আর মিস করলেও চলবে না। প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকে যে কত 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 ওষুধ খেলাম, আমি মনে হয় জীবনে এত ওষুধ জীবনেও খাইনি। মানে এত বছর বয়সে আমি এই প্রেগনেন্সিতে এসেই এত হাজার হাজার ওষুধ খেলাম। তো তারপরে একটা সাইড ব্যাগ ছিল, সেটাকেও নিয়ে যাব, তাই টুকটাক কিছু জিনিসের জন্য, তাই সেটাকেও একটুখানি খালি করলাম, ঝাড়াঝুড়ি করলাম। ভাবলাম প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য, টুকটাক আর কি যেগুলো হয়, তো সেটাই আর কি রাখবো। আর ফাইলের মধ্যে তো আমার যাবতীয় সমস্ত রিপোর্ট থেকে শুরু করে, প্রেসক্রিপশন থেকে শুরু করে, হেলথের কার্ড থেকে শুরু করে আমি একটা ফাইলের মধ্যেই রেখে দিই। ইভেন যত যা রিপোর্ট রয়েছে সবগুলো আমি আর জেরক্স করেও রেখে দিয়েছি, যাতে করে কোনো রকমভাবেও যদি হারিয়ে টারিয়ে যায়, তাতে যেন আমি একটা এক্সট্রা অপশান আমার কাছে থাকে। কারণ কি এই রিপোর্টগুলো খুবই জরুরি। তো সেই হিসাবে আমি আর কোথাও হারিয়ে যাবে বলে ওই ফাইলের মধ্যেই রেখে দিই। তারপর যেহেতু আজকে চলে যাব, সেই জন্য আজকে ও আমাকে বলেছিল যে পরোটা খাওয়াবে, তো আমাকে এনে দিয়েছিল একবার সময় করে। তো সেটাই আর কি খাচ্ছিলাম। এমনিতে তো বাইরের খাবার খেতেই দেয় না কো, মানে আমি এখানে যতদিন ছিলাম তার মধ্যে একদিনই আমাকে খাইয়েছে, এই যেদিন আসবো তার আগের দিনকে ফুচকা খাইয়েছিল আর রুমালি রুটি খাইয়েছিল, আর আজকে এটা খাওয়ালো। তো বাইরের খাবার সেরকমভাবে আমি একদমই খাই না কো, আমাকে খেতেই দেয় না। তো মাঝে মধ্যে তো খেতে ইচ্ছে করে, সেই জন্য বলেছিলাম আমি যে আমি যেদিন চলে যাব সেই দিনকে আমাকে একটুখানি পরোটা খাইও। তো সেটা আর কি খাইয়েছিল। তারপর তো আমার স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে, আর আমার কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটুখানি পরেই আর কি বেরিয়ে পড়বো। তো তারপর ও বাড়ি চলে এসেছিলো, ওরও স্নান টান করা হয়ে গেছিলো, আর আমরা বসে বসে একটুখানি সময় কাটাচ্ছিলাম, মানে গল্প করছিলাম, অনেক কিছু পরিকল্পনা করছিলাম, তারপরে অনেক কিছু আলোচনা করছিলাম। তো এর পরের সময়টা আমাদের কিভাবে কাটবে, আর কতদিন কি বাকি আছে, তো এইসব ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো যেহেতু চলে যাব তখন একটুখানি মনটা খারাপ করছিল যে একটু পরেই চলে যাব। তো সারাদিন কিভাবে যে কেটে গেল, সারাদিন তো নয়, মানে দুপুর হয়ে গেল হঠাৎ করে, তারপরে আবার মানে যাওয়ার সময়ও হয়ে গেল। তো তখন আর মানে কি বলবো, কোথাও যাব বললে তখন আর বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না, মনে হয় যেন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো চলো, যেমন কথা তেমন কাজ, বেরোনো যাক ঘর থেকে এবার ব্যাগপত্র নিয়ে। আর আমার বাড়ি যেতে তো বেশিক্ষণ সময়ও লাগে না, মোটামুটি ওই
15 থেকে 20 মিনিট মতো লাগে বাইকে যেতে। তো বিশেষ আহামরি দূরে তো নয়, তো নো চিন্তা নো চাপ। তারপর তো আমি এখানে দুয়ার থেকে বেরিয়ে পড়ছি একদম। যাই হোক, সো ইমোশনাল একটা ফিলিং হচ্ছিল তখন। তো বাড়িটাকে একটুখানি টাটা করে দিচ্ছিলাম, ভাবছিলাম এইখানে আমি কত ভিডিও করতাম। একটুখানি ইমোশনাল তো হয় মানুষ, বলো যতই হোক, যেখানে একসাথে এক বাড়িতে থাকা হয়েছে এতদিন, তো হট করে অনেক দিনের জন্য চলে যাচ্ছি, তো একটুখানি ইমোশনাল তো হতেই হবে। তো সেরকমই একটা ব্যাপার, হতে হবে মানে অটোমেটিক হয়ে যাচ্ছিলাম আর কি। যাই হোক, তো প্রথম যখন কোথাও যাই তখন আর কি ভালো লাগে না। যেমন এই যে চলে এসেছি সোজা আমি আমার বাড়িতে। তো যেহেতু ব্যাগপত্র ছিল, আমি আর মাঝ রাস্তায় কোনো রকমের ভিডিও করিনি, ফোনও বার করতে পারিনি, সোজা চলে এসেছি বাড়িতে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাড়িতে এসে না আমার প্রথমেই যখন আসি তখন একটুও ভালো লাগে না। এখান থেকে যখন ওই বাড়িতে যাই তখনও আমার হট করে ভালো লাগে না। ও তারপরে তো তোমাদেরকে বলাই হয়নি, তো বাড়ি আসার পর আমি আর কোনো ভিডিওই করতে পারিনি কো, আর ভালোও লাগছিল না। এটা একদম পরের দিন সকালের ভিডিও, যখন আমি চাটা খেতে বসেছিলাম তখনকার। তো ঠান্ডা যেহেতু পড়ে গেছে সেই জন্য জ্যাকেট ম্যাকেট একদম পরে নিয়েছে সকাল থেকেই। আর আজকে একটু ঠান্ডাটা বেশিই ছিল, যেদিন এসেছিলাম তার পরের দিন সকালে না একটু ঠান্ডাটা বেশিই ছিল। তো যাই হোক, তো ওকে একটা না ওই রুটি খেতে দিয়েছিলাম চায়ের সাথে। ও প্রথমে খাবো না করছিল, তো আমি বলছিলাম এটা খাও, দেখো খুব সুন্দর খেতে। তারপরে খেয়ে বলছে হ্যাঁ সত্যিই তো খুব ভালো খেতে, এটা চায়ে দিয়ে খেতে না হেব্বি লাগে। তো আমি তো চা সেরকম আর খাই না কো, তবে ও যখন থাকে তখন ওর সাথে আর কি খাওয়া হয়। তো ও এক কথায় বলতে গেলে আমার চায়ের পার্টনার। তো যাই হোক, আমার অনেক দিন পর আবার দুধ চা খাচ্ছিলাম, আমার হেব্বি লাগছিল খেতে। আর কালকে যখন বাড়ি এসেছিলাম তখন তো আমার একটুও ভালো লাগছিল না কো, কেমন লাগছিল। তো সকাল থেকে একটুখানি নর্মাল লাগছিল। তো দুদিন থাকলে আবার ঠিক হয়ে যায়, এটা মনে হয় সবার সাথেই হয় আমাদের। তো যাই হোক, প্রসেসিংয়ে হতে একটুখানি সময় লাগে আর কি। কী হয়েছে? চুলটা আঁচড়াও নি কেন? গুন্ডা লাগছে, পুরো গুন্ডা, মনে হচ্ছে ডাকু এসছে আমাদের বাড়িতে। এবার মনে হচ্ছে ডাকু সর্দার। তো সকাল সকাল ওর সাথে একটুখানি মজা করছিলাম, যেহেতু বিকালবেলা চলে যাবে। তো চা খেতে বসে একটুখানি গল্প তো বানতা হ্যাঁ, তাই না? তো এখানে চা খাচ্ছিলাম, আর পাশের রান্নাঘরে আমি একবার করে যাচ্ছিলাম যে ভাবি কি করছে দেখি। তো ভাবি ওখানে রান্না করছিল, সেইগুলোই আমি ভাবলাম যে একটু ক্লিপগুলো নিই। তো ভাবি আজকে বানাবে হচ্ছে গিয়ে বিরিয়ানি, তো তার জন্য একটুখানি প্রিপারেশন নিচ্ছিল। তো দুপুরে আর কি খাওয়া দাওয়া করে বিকালবেলায় আমার বাবু মশাই বাড়ি চলে যাবে, আমি যাব না, আমি এখানেই এখন থাকবো। তো সেই জন্য আর কি ও রান্না করছিল, আর আমি বলছিলাম কী করছো কই দেখি, আমি তোমার সাথে একটুখানি মানে ক্লিপগুলো নেব, তো ভ্লগে আর কি শেয়ার করব। তো সেটাই আর কি বলছিলাম। তো ওখানে রান্না করছে তোমরা দেখতে পাচ্ছ। এখন মশলা দিয়ে দিল মাংসতে, চিকেনের মধ্যে, তারপর ওটাকে এখন ভালো করে কষাবে। তো কেমন কি করতে হয় আমি তো জানি না, আমি নিজে এখনও বিরিয়ানি কোনোদিন নিজে হাতে বানাইনি কো, চেষ্টাও করিনি। তবে আশা করছি চেষ্টা করলে ভবিষ্যতে পারবো, কোনো একদিন শিখে যাব। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমি যতই কারো রান্না দেখি না কেন, কিন্তু কোনোভাবেই শিখতে পারি না যতক্ষণ না আমি নিজে হাতে কলমে মানে বানাই। তো কেউ আর কি বলে দিলে বা সেটা আমার মাথায় থাকে, কিন্তু আমি সেরকমভাবে শিখতে পারি না কো। মানে ইউটিউব দেখলাম, তাহলেও আমি মনে হয় যেন আমি শিখতে পারলাম না কো, বা পারবো না যতক্ষণ আমি নিজে হাতে করবো, এটা আমার মনে হয়। তো তারপরে একবার করে আমি ভাবির কাছে যাচ্ছিলাম, কি করছে না করছে দেখছিলাম। তারপরে ও যেহেতু ঘরে একা ছিল, সেই জন্য ওর সাথেও একটুখানি এসে ওকেও একটুখানি কোম্পানি দিচ্ছিলাম, বক করছিলাম। তারপরে তো বেজে গেছিলো মোটামুটি ওই 10টা মতো। তো ও হচ্ছে 10টার সময় কিছুই খেতে চায় না, একদমই কিছুই খেতে চায় না। তাও ওকে একটুখানি নাস্তা দেওয়া হয়েছিল, তারপরে তো একটুখানি জাস্ট খেয়েছে, আর খেয়ে ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খেয়ে শুয়ে পড়েছে। তো আর এখন আমার তো ভীষণ খেতে ইচ্ছে করে না, অতটা পরোটা আমি একা খাইনি গো। তো আমি খেতে পারিনি বলে ওটাকে বাড়িতে রেখে দিয়েছিলাম। ও যেহেতু খায় না, অল্প একটু খেয়েছে, তারপরে শুয়ে পড়েছে ফোন নিয়ে ব্যস্ত। আর আমি তো এখানে বিন্দাস খাচ্ছিলাম, যেটুকু যা বাকি ছিল আর কি। কারণ এখন কি হয়, আমার খেতে ভীষণ ইচ্ছে করে, যে কোনো জিনিস আমি এত তৃপ্তি করে খাই, কি যে বলবো, মানে যে কোনো জিনিস আমার যাই খাবার নাম হোক না কেন, সেটাই আমার খেতে ইচ্ছে করে, আবার বেশি খেতে ইচ্ছে করে। তো এটা হচ্ছে ব্যাপার স্যাপার। তারপরে খাওয়া দাওয়া করে আবার রান্নাঘরে এসেছি, দেখছিলাম ভাবে এখানে আলু টালু ভাজছিল। তো তেলের মধ্যে যখন আলুগুলো ছাড়ে না, তখন এমন একটা আওয়াজ হয়, ঝাঁ ছুঁ করে, কেমন একটা লাগে। তারপর এখানে পেঁয়াজ আরও ভাজাভাজি করছিল, যেমন যা কি আর কি হয়। আমি তো প্রসেস তোমাদেরকে পুরোপুরি রেসিপি তো দেখাচ্ছি না, তবে ওরও মানে নতুন হাত আর কি, মাঝে কয়েকবার জাস্ট করেছে। তবে রান্নাবান্না আমার ভাবি বেশ ভালোই বানাতে পারে, মানে অনেক কিছুই বানাতে পারে।
আমার থেকে তো অনেক ভালো, মানে আমি তো তেমন কিছুই পারি না গো, তো সেই তুলনায় ও অনেক কিছুই পারে। তো তারপরে এখানে এখন আমাদের হাঁড়ি রেডি হচ্ছে, সেই মানে বিরিয়ানি সাজানো হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো কীভাবে কি বিরিয়ানি করতে হয়, অনেকে অনেক প্রসেসে করে, তো আর কি যেরকম পারে সেরকমই করছিল। তো এই যে এইভাবে আলু টালুগুলো সাজাচ্ছিলো, আমি বললাম একটু ভালো করে সাজিয়ে দাও, ভিডিওতে বেশ দেখতে ভালো লাগবে। তো আর কি ভিডিও তেমন করার ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, ঘরের মধ্যে বসেছিলাম, তাই ভাবলাম যে চলো তোমার একটুখানি রেসিপি শেয়ার করি আমার ভ্লগে। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো দুপুরে যেহেতু খাওয়া হবে, তো এখনও দুপুর হতে বেশ বাকি, 10টার সময় নাস্তা পানি একটুখানি করেছি। তারপর এই যে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির ওপর, আরও কিছু কিছু হয়তো দিয়েছে যেগুলো আমি হয়তো ক্লিপ নিতে পারিনি, আরও যা সব দেয় মানে যেরকম আর কি করে। তো মাঝে মাঝে আসছিলাম, তখন যেটুকু যা করছিল সেটাই আর কি আমি ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো শেষে ওটা ঘি দিল মেবি, তারপর তো হয়ে গেল। আর ওটা হলুদ রঙের যেটা কড়াই ছিল সেটা দুধ আর কি একটা ছিল, বেশ কিছুর একটা মিশ্রণ ছিল, ভুলে গেছি। তারপর তো যেমনটা কি শেষমেশ ওই বিরিয়ানিটাকে দমে রাখতে হয়, তো সেটাই আর কি রেখে দিল। দেন আমার স্নান টান করা হয়ে গেছিলো, আর একটা তরমুজ ছিল যেটাকে আমি এখন খাবো, মানে খাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের ওয়েদারটা কীরকম আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, ঠিক আছে? তো বাইরে পুরো মানে একটুও রোদ ওঠেনি, একদম মেঘলা ওয়েদার, জানলাটা খুললেই তোমরা দেখতে পাবে। তো এই যে জানলা থেকে আমাদের বাইরের মানে একদম বাড়ির সামনে হচ্ছে রাস্তা, তার সামনেই রয়েছে পুকুর, নারকেল গাছ, আর দৃশ্যটা কিছুটা এরকম। আর যেহেতু বর্ধমান জেলায় বাস করি, ধানের গোলা বর্ধমানকে বলা হয়, তো আমাদের পাড়ার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ধান ঝাড়া হচ্ছে, ধানের মড়াই রয়েছে, ধানের সব পালা দেওয়া রয়েছে। তো তখন মানে আর কি ধান টানের কাজ হচ্ছিল, তখন আলু পাতা সাথে ধান ঝাড়া, এই দুটোর কাজ একদম রমরমিয়ে হয় এই সময়টাতে বর্ধমান জেলাতে আমাদের। ঠান্ডা লাগছে? ছেলে হয়ে রূপচর্চা, বাবা। তার মানে তুমি ন্যাচারালি সুন্দর নও, মানে তুমি কৃত্রিমভাবে সুন্দর, কৃত্রিমভাবে ফর্সা, তাই তো? তো এখানে হচ্ছে শীতের সময় আমাদের স্নান টান করা হয়ে গেছে, যেহেতু বাইরে রোদ নেই, আমরা ঘরের মধ্যেই বসেছিলাম, গল্প করছিলাম, এখনও খাওয়া দাওয়া করিনি। তবে খাওয়া দাওয়া এবার শুরু করতে হবে, কারণ কি এখন এত ছোট সময় এই স্নান টান করতে করতেই দুপুর হয়ে গেছে একদম। তো যাই হোক, এখানে তো হাঁড়িটা খুলে ভাবি দেখছিল কেমন কি হয়েছিল, ও বেচারা একটুখানি ভয় ভয় ছিল যে কেমন কি হবে না হবে। তবে এর আগেও বিরিয়ানি করে খাইয়েছে, বেশ ভালোই বানায়, তো এমন টেনশনের কিছু নেই, তো ভালোই আশা করছি হবে। তো সেই হচ্ছে ব্যাপার। তারপরে তো এখানে খেতেও শুরু করে দিয়েছিলাম। আর আমার তো যেমনটা কি বললাম, এখন বিরিয়ানি বলো, সাদা ভাত বলো, সবজি ভাত বলো, যে কোনো খাবারই আমার এখন বিশাল টেস্টিও লাগে আর খেতে ভালোও লাগে। তো আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো ওকেও আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে কেমন হয়েছে, তো ও বললো বেশ ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপরে তো শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও গিয়েছিলাম অল্প একটু, বেশি ঘুম হয়নি, কারণ দুপুরটা আমরা গল্প করতে করতেই কাটিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো বিকালও হয়ে গেল, আর ওর বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেল, আর আমার ভিডিওটা অনেকটা লংও হয়ে গেছে, তো এবার শেষ করতে হবে। তো বাবু মশাই তো এখন চলে যাচ্ছেন বাড়ি, আবার কবে আসবে আমি জানি না, বলে তো গেছে 10 দিন পর তোমাকে আবার দেখতে আসবো, দেখা যাক কি করে। তো সেহেতু দুপুরবেলা ওর সাথে গল্প করতে করতে আমার সময় কেটে গেছে, খাওয়া দাওয়া করতে করতে, ঘুম সেরকম হয়নি কো। তো ও তো বাড়ি চলে গেছে, আর এখন আমার ভীষণ ঠান্ডাও লাগছিল আর ঘুমও পাচ্ছে, তো আমি এখন ঘুমাবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, টাটা।